আজকে একটা খুব ছোট্ট উত্তর আপনার কাছে চাই, সেইটা দিয়ে প্রতিবেদন শেষ করব। আপনি এখন ভালো তৃণমূল না খারাপ তৃণমূল? আমি সত্যি কথা বলছি। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল প্রজেক্ট, যেটা বর্তমান শুভেন্দু অধিকারী সরকার অ্যাপ্রুভ করতে চলেছেন এবং রেল দফতরের থেকে সেটাকে ইমপ্লিমেন্ট করা হবে আগামী 4 বছরের মধ্যে। সেই ভিডিওটা পোস্টেড হওয়ার পর কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তাঁর সঙ্গে দেখা হয়েছিল আমার একটি বিশেষ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে দেখা হওয়ার পর শোভনবাবু আমাকে বলেছিলেন, শোভনবাবু আপনি যে যুক্তিটা দিয়েছেন সেই যুক্তিটা ঠিক নয়। যুক্তি কী দিয়েছিলাম? আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে মেট্রো রেল প্রজেক্ট, যেটা বড়নগর থেকে দক্ষিণেশ্বরে গেছে, বড়নগর থেকে বিটি রোড ধরে সরাসরি ব্যারাকপুরের ব্যাপারটাকে মানে রেলওয়ে মন্ত্রী হিসেবে ডক্টর মনমোহন সিংয়ের সরকারের রেলমন্ত্রী হিসেবে যার 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 প্রস্তাব পাশ করিয়েছিলেন, সেই প্রজেক্টটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কেন ছাড়পত্র দেননি মমতার প্রশাসন বা সেই সময় যারা কলকাতা পুরসভায় বা কলকাতা কর্পোরেশনে যারা কলকাতা কর্পোরেশন পরিচালনার দায়িত্বে ছিলেন। আমি প্রশ্নটা তুলে উত্তরটা দিয়েছিলাম, বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত যে টোটো এবং অটোর দাপাদাপি আছে, স্বাভাবিকভাবে এত যুবক যারা তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় ছিলেন, তাদের জীবন জীবিকাকে মাথায় রেখেই শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজে 2009 সালে রেলমন্ত্রী থাকাকালীন যে প্রস্তাব পাশ করিয়েছিলেন, সেই প্রস্তাবটাকে ইমপ্লিমেন্টেশনের দিকে যাননি, অর্থাৎ বিটি রোডের ওপর দিয়ে মেট্রো রেল ছুটে যাক তার ছাড়পত্র দেননি। শোভনবাবু আমাকে বলেছেন যে দেখুন, আপনার ওই যুক্তিটা ঠিক নয়, আপনার ওই তথ্যটা ঠিক নয়। আসল তথ্যটা কী? সেই তথ্যটাই আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন শোভনবাবুর কাছে সরাসরি ফোনে জানতে চেয়েছিলাম এবং বললাম যে রাজ্যের বর্তমান সরকার, শুভেন্দু অধিকারী সরকার, নবান্নে যারা রয়েছেন বিজেপি সরকার, পরিবর্তনের সরকার, তাঁদের নির্দেশক্রমে স্মিতা পাণ্ডে, যিনি কলকাতা কর্পোরেশনের যিনি এই মুহূর্তে কমিশনার হিসেবে রয়েছেন, তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন। অর্থাৎ এখন কিছুদিনের মধ্যেই, অচিরেই হয়তো বড়নগর থেকে ব্যারাকপুর সাধারণ মানুষ তারা মেট্রোতে ভ্রমণ করার সুযোগ পাবেন। 4 বছরের মধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা তাদের রুট বড়নগর থেকে সরাসরি নিয়ে চলে যাবেন ব্যারাকপুরে। কারণটা কি যে এই সম্মতি না দেওয়ার, মমতা প্রশাসনের সম্মতি না দেওয়ার? 2009 থেকে 2026 হাতে তো অনেক দিন, প্রায় 16 বছরের উপর, প্রায় 17 বছরের কাছাকাছি তিনি সময় পেয়েছিলেন। তা সত্ত্বেও তাঁর প্রশাসন, তিনি 2011 ক্ষমতায় এসেছেন, অর্থাৎ 15 বছর তিনি সুযোগ পেয়েছেন। সেই 15 বছরে সম্মতি না দেওয়ার পেছনে কারণটা তাহলে কি? টোটোর জীবন জীবিকার স্বার্থ রক্ষার জন্যই কি মমতা সেটা দেননি, নাকি অন্য কোনো কারণ? শোভনবাবুর যুক্তি হচ্ছে অন্য কোনো কারণ। কী সেই কারণ? আমি সরাসরি শোভনবাবুর সঙ্গে ফোনে কথা বলেছিলাম গতকাল। কি বলেছেন আমার প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার শোভনদা, সন্ময় বলছি। নমস্কার, ভালো আছেন? এই আছি আর কি। বলছি মেট্রো রেল, যেহেতু আপনি কলকাতা কর্পোরেশনের দীর্ঘদিনের মেয়র ছিলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন, এর থেকে বড়নগর থেকে ব্যারাকপুর ছাড়পত্র দিল বর্তমান সরকার এবং দীর্ঘদিন ধরে এটা আটকে ছিল। 5টা সম্ভবত বড় জলের লাইন টালার ছিল, যে জলটা পলতা থেকে সরাসরি টালা পার্কে আসছিল। ফলত স্বাভাবিকভাবে সেখানে ছাড়পত্র আটকে ছিল। আপনার কাছে আমার প্রশ্ন, দীর্ঘদিনের একটা প্রয়োজন মিটতে চললো ব্যারাকপুর সাব ডিভিশনের এই অঞ্চলের মানুষের। আপনি তো দীর্ঘদিন মন্ত্রিসভার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন, মেয়র ছিলেন, তো কেন আটকে ছিল? মানে এটা যদি একটু বলেন, ব্যাখ্যা করেন। আমি খুব স্পেসিফিক ভাবে অন্য কাজটি অন্য কিছু মাথায় না রেখে একটা কথা বলি, যে এটা তো দাবি ছিল দীর্ঘদিনের, যে মেট্রো রেল যখন সম্প্রসারণ হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, মোস্ট প্রবাবলি 2009-10 রেল বাজেট, যদি জোরে বলেন। হ্যাঁ, মোস্ট প্রবাবলি 2009-10 রেলওয়ে বাজেটে এই জায়গাটা স্যাংশন হয়েছিল। এবং তিনি যখন করছিলেন তখন একবার জানতে চেয়েছিলেন যে এই জায়গাটায় করলে খুব ভালো হয়। আমিও এগ্রি করে গেছিলাম, কিন্তু আমি যখন কলকাতায় ফিরি, কলকাতায় ফেরবার পর যেটা
মানে প্র্যাকটিক্যাল জায়গা, সেটা আপনাকে বলি। এর আগে একদিন, ভুল বুঝবেন না, যে দেখছিলাম যে অটো এবং টোটোর জন্য এটাকে ডেফার করেছিল, তা নয়। আমি এসে দেখি যে এত বড় একটা ভুল হয়ে গেছে, যে বরানগর থেকে ব্যারাকপুরে যেমন মেট্রো রেল একান্ত একান্ত ওই বিটি রোডের ওপর প্রয়োজন, এ নিয়ে কোনো বিতর্ক নেই। আবার পাশাপাশি কলকাতার লাইফ লাইন হলো পলতা ওয়াটার সাপ্লাই, এবং পলতার থেকে 300 মিলিয়ন গ্যালনের প্লাস মাইনাস জল কলকাতা শহরে আসে, এবং কলকাতা শহরে পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে। সেখান থেকে ন্যাচারালি এই যে 5টা পাইপলাইন আপনি বলছেন, আজকের দিনে 6টা পাইপলাইন হয়ে গেছে। কারণ এই যে 40 ইঞ্চি, 42 ইঞ্চি, 48 ইঞ্চি, 60 ইঞ্চি এবং 62 ইঞ্চি 5টা ব্যাসের ডায়ামিটারের পাইপলাইন ছিল। যখন এটাকে নিয়ে খুব চাপাচাপি, তখন RVNL, রাষ্ট্রীয় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছিল স্টাডি করতে। তখন আমরা দেখলাম যদি এখান থেকে মেট্রো রেল, তো অনেক খরচা, যদি মাটির তলার থেকে নিয়ে যেতে হয়, সেই জন্য ভাবা হলো যে পায়ার করে, মানে ওই পিলারের মতন দেখবেন ওপর থেকে মেট্রো রেল যাবে। তাহলে এই বিটি রোড যেটা আসছে পরপর, মানে ব্যারাকপুর থেকে, মানে নিউ ব্যারাকপুর থেকে ব্যারাকপুর হয়ে আপনার মধ্যিখানে টিটাগড় পড়ছে, পানিহাটি পড়ছে, সোদপুর পড়ছে, খড়দা পড়ছে, দিয়ে বরানগর পর্যন্ত আসবে। আর জলের লাইনগুলো ওইটে ধরেই টালা পাম্পিং স্টেশন পর্যন্ত আসছে। 11 মিলিয়ন গ্যালনের ট্যাঙ্কে আসে, তারপর টালার ট্যাঙ্কে তুলে কলকাতা শহরে সাপ্লাই দেওয়া হয়। তখন আমরা আতঙ্কিত হয়ে গেলাম যে যখন আমরা সার্ভের জায়গায়, যে এই যে পিলারটা যেখানে মানে পোঁতা হবে, মানে ডিগ করা হবে, তার জন্য তো স্পেস চাই। আর বিটি রোডের যা উইডথ, মানে চওড়া যা, তাতে সেই রকম ধরনের এই পিলার বসাতে গেলে সেই রকম ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে না। একদম স্পষ্ট কথায় বলছি, কারণ ফাঁক কি নেই, এক একটা পাইপ থেকে আর একটা পাইপের ডিস্টেন্স আছে, কিন্তু সেই ডিস্টেন্সে একটা পাইপ অত প্রায় 40 ফুট আর 40 মিটার ডিগ করতে হয়। এক্সাক্ট মিটার আর ফুটের মধ্যে, দেখুন আমি নিজেও কলকাতা পৌরসভা ছেড়ে এসেছি 8-9 বছর হয়ে গেল, কিন্তু আমি এতটা ডিগ করতে গেলে যে ভাইব্রেশন হবে, আপনি নিজে তো পানিহাটি মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ছিলেন, আপনি সেখানে, আপনার মনে পড়ছে যে ওইখানে যেমন ইলেকট্রো স্টিল কোম্পানি একটা আছে, তার উল্টো দিকে আর একটা কোম্পানি ছিল যারা সালফিউরিক অ্যাসিড প্রোডাকশন করত, বুঝছেন? মানে আপনি ওখানে দীর্ঘদিন থাকেন, সেই জন্যই তো কাউন্সিলর হয়েছেন, মানে ভুল বুঝবেন না। সেই সালফিউরিক অ্যাসিডটা তখন তো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল না, সারফেস ড্রেনে এই সালফিউরিক অ্যাসিড ফেলা হতো, এবং যার ফলে যা হয়েছে সেগুলো সব, এই পাইপগুলো সব MS পাইপ, মানে মাইল্ড স্টিল। ন্যাচারালি H2SO4 সালফিউরিক অ্যাসিডের যে কম্বিনেশন, সেটা আয়রনের সঙ্গে সেটা করোশন হয়, এবং ব্যাপকভাবে আপনার পানিহাটি থেকে টুয়ার্ড ব্যারাকপুর প্রায় 7.5 কিলোমিটার পাইপলাইন একেবারে ঝাঁঝরা, বুঝতে পেরেছেন? আপনার মনে আছে প্রায় সাপের মতন ঢুকিয়ে হাই ডেন্সিটি পলি ইথিলিন HDP পাইপলাইন আমরা ইম্পোর্ট করে, মোস্ট প্রবাবলি সেই সময় যশবন্ত সিনহা আপনার ফাইন্যান্স মিনিস্টার ছিল, কাস্টমস ডিউটি, উনি তখন অটল বিহারী বাজপেয়ী মিনিস্ট্রি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কোল ইন্ডিয়ার মিনিস্টার। আমি বলিনি কাইন্ডলি, এইখানটার থেকে সেই HDP দিয়ে মাত্র 1.25 কিলোমিটার লাইন সারানো গেছে। এবারে যখন আমরা দেখছি যে রেলওয়ে মিনিস্ট্রি খুব চেষ্টা করছে এটাকে করার, তখন কিন্তু আমরা কথা বলে আর একটা 72 ইঞ্চি পাইপলাইন আমরা লে করে নিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ পলতার যে ক্যাপাসিটি সাপ্লাই এর ছিল, সেটাও প্রায় 150 মিলিয়ন গ্যালন ক্যাপাসিটি পার ডে, মানে 15 কোটি গ্যালন জল আরো বেশি পলতা থেকে আসছে।
এরপরে যেটা দাঁড়িয়েছে, আমি যেটা খবরে দেখতে পেলাম, যে যখনই এইরকম ধরনের একটা মেট্রো রেলের প্রস্তাবটা এসছে, আমি আশঙ্কিত নয়, নিশ্চয়ই আমার চেয়ে তারা বেশি টেকনিক্যালি কনভার্সেন, মানে টেকনিক্যালি অনেক বেশি জানেন, সেই জন্যই আজকে সেইতে সমস্ত আরবিএনএল দেখে হয়তো এই প্রস্তাব দিয়েছে। আমি শুধু আমার বক্তব্য সাবধানতা অবলম্বন করার জন্য, যেটা আমি দেখছি যে রেলওয়েজ নাকি আর একটা 72 ইঞ্চি পাইপলাইন লিংক করবে, একটা পাইপলাইন লে করার মতন ভাবনা চিন্তা করছে। তাহলে হবে কোথায়, একটা 40 ইঞ্চি আর একটা 42 ইঞ্চি, সেখান থেকে যে পলতার থেকে পাম্পের দিয়ে যে জলটা টালায় পাঠানো হয় সেটাকে বন্ধ করতে হবে, কারণ নইলে ওই জায়গাতেই কিন্তু ডিগিংটা হবে। আমি শোভনদা আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, সরি, মানে আমি কেন আপনাকে প্রশ্নটা করছি, আমি একটু সংক্ষিপ্ত করব বলে আমি আপনাকে জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে যে খড়গপুর আইআইটি কে ইনভলভ করে অলরেডি ইন্টারনাল এই সার্ভেটা এই গত 3 মাসের মধ্যে এক্সিকিউট করা হচ্ছে, বলা হচ্ছে সরকারের তরফ থেকে। মানে এটা একটা দারুণ সিরিয়াস ইনিশিয়েটিভ, আমি আপনাকে বলছি, এবং দুটো প্রস্তাব ব্যারাকপুরের উপর আমার আছে, বুঝছেন তো। আমি আপনাকে বলছি, এটাকে যদি কোনো কোঅপারেশন লাগে আমি মানে আপনি করবেন, কিন্তু আমার আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন 2009 সালে 2026 পর্যন্ত, এত জরুরি একটা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইনিশিয়েটিভটা নিলেন না কেন, যেটা বর্তমান সরকার নিল, যে খড়গপুর আইআইটি কে দিয়ে পুরোটাকে একটা সার্ভে করিয়ে ছাড়পত্র দিল কলকাতা কর্পোরেশন। আমার মনে প্রশ্ন দেখা দিচ্ছে। একদম ঠিক, আপনার কাছে যে প্রশ্ন দেখা দিয়েছে, সত্যি কথা বলতে কি, কলকাতা কর্পোরেশনের বিহাফে আমি যেহেতু মেয়র ছিলাম, আমি এই আশঙ্কা যে 40 আর 42 ইঞ্চি আপনার যুক্তি অ্যাবসলিউটলি ঠিক। আমি জানি কিছুটাই কেমিক্যালের ব্যাপার, পাইপলাইনের ডিস্টারবেন্স, না এই 40 আর 42 যদি স্পেয়ার করে দাও, তাতে অন্তত পক্ষে 50 মিলিয়ন গ্যালন জল কম আসবে কলকাতায়। না, কিন্তু বর্তমানে রেল দপ্তর তো 72 ইঞ্চি পাইপ বসাবে। 72 ইঞ্চি যদি বসে যায়, তাহলে 40 আর 42 তাহলে এই ইনিশিয়েটিভটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিলেন না কেন? নিলে তো তার ক্রেডিটটা মমতা বন্দ্যোপাধ্যায় পেতে পারতেন। দেখুন, আমি আপনাকে বলি, প্রথম কথা, কেন্দ্রীয় সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন 2009 সালে। 9 থেকে 12 পর্যন্ত খুব সৌহার্দ্যের সম্পর্ক ছিল। রাইট। 2009 থেকে 11 সালে এসে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব নিলেন। রেল মন্ত্রকের দায়িত্ব প্রথমে দীনেশ ত্রিবেদী এবং তারপরে মুকুল রায়ের হাতে গেল। সেই সময় তো অ্যাপ্রুভালটা বার করে নিতে পারতেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার, সেটার অল্টারনেটিভ জিনিসটা যাতে করা হয়, তার জন্য আমি বারবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে বলেছিলেন? হ্যাঁ, বললাম না, আপত্তিটা আশঙ্কা প্রকাশ করে বলেছিলাম যে কলকাতার জল কম্প্রোমাইজ হয়ে যাবে দিদি, এই জায়গাটাকে নিয়ে অন্যভাবে অল্টারনেটিভ ভাবে ভাবা হোক, যে মেট্রো নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। এ নিয়ে আমি শেষ প্রশ্ন আপনাকে করব, বর্তমান সরকার যদি সরাসরি আপনার পরামর্শ এই সংক্রান্ত ব্যাপারে চান, আপনি কি সাগ্রহে এগিয়ে যাবেন? আমি আপনাকে বলি যে এই 3 মাসের গভর্নমেন্টে যখনই কলকাতাবাসী, প্রথম কথা, কলকাতার আমি মেয়র ছিলাম, আমি কলকাতার থেকে কোনো জায়গা থেকে বিধায়ক ছিলাম, এবং 40 বছরে 10 বার নির্বাচিত হয়েছি। আমি এই পার্টি কন্ট্রোভার্সির চেয়ে সবচেয়ে বড় কথা বুঝি ডেভেলপমেন্ট। শুভেন্দু অধিকারী ডাক পেলে কি আপনি পৌঁছে যাবেন? শুনুন, শুভেন্দু অধিকারী আমার ছোট ভাইয়ের মতন। শুভেন্দু অধিকারী যে স্ট্রাগল নিয়ে আপনাকে এই সাক্ষাৎকারে আরেকটি পর্ব করব পরবর্তীকালে। শোভনদা, আপনার কলকাতা কর্পোরেশন নিয়ে প্রচুর অভিজ্ঞতা, আমি শুনবো, কিন্তু আজকে একটা খুব ছোট্ট উত্তর আপনার কাছে চাই, সেইটা দিয়ে প্রতিবেদন শেষ করব। আপনি এখন ভালো তৃণমূল না খারাপ তৃণমূল? আমি সত্যি কথা বলতে কি, যে এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের রাজনৈতিক যে পট পরিবর্তনের পর যে অবস্থা তৈরি হচ্ছে, আমাকে ওই যে মাঝে মাঝে যে সক্রিয় না নিষ্ক্রিয় শোভনদা বলে, আমি সক্রিয় না নিষ্ক্রিয় নয়,